কে 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 ওখানে? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাত 12টা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে যে ঘটনাটি আপনারা শুনতে যাচ্ছেন, ঘটনাটি আপনাদের হাড়হিম করে দেবে। সম্পূর্ণ ঘটনাটি না শুনলে মিস করে যাবেন এমন কিছু কাহিনী যার কোনো অস্তিত্ব নেই। রাত তখন প্রায় 10:30। বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে। জানালার কাছে টুকটাক শব্দ। পুরো অফিস ফ্লোরটা নিস্তব্ধ, এতটাই নিস্তব্ধ যে নিজের কিবোর্ডের শব্দ কানে কেমন যেন অস্বস্তি লাগছিল। আমি তখনও জানতাম না ওই রাতটার পর আমার জীবন পুরো বদলে যাবে। ঘটনাটি পাঠিয়েছেন সায়েম চৌধুরী। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। জানেন জলিল ভাই, আমি আগে সব ভূত প্রেত জিন বা অলৌকিক কিছুতে একদমই বিশ্বাস করতাম না। গ্রামের মানুষজন যখন রাতে শাকচুন্নি বা অশরীরীর গল্প করত, আমি হেসেই উড়িয়ে দিতাম। ভাবতাম এসব মানুষের কুসংস্কার ছাড়া কিছুই না। আমি তখন সদ্য ঢাকা থেকে ফিনান্সে MBA শেষ করেছি। মাথায় বড় বড় স্বপ্ন, কিন্তু চাকরি খুঁজে পাচ্ছিলাম না। বাড়ির সবাই চাপ দিচ্ছিল, এত পড়াশোনা করে এখন বাসায় বসে থাকবি? ঠিক সেই সময় আমার পরিচিত এক মেয়ে জ্যোতি, ওর সঙ্গে যোগাযোগ হয়। আসলে জ্যোতির সাথে আমার সম্পর্ক আগে খুব একটা ভালো ছিল না। একবার একটা অনুষ্ঠানে আমি নেশা করে ওর সাথে খুব বাজে ব্যবহার করেছিলাম। সেই ঘটনার পর ও আমার সাথে তেমন কথা বলতো না। তাই হঠাৎ একদিন যখন ও নিজের থেকে ফোন করে বলল, শোন, আমি আগে সিলেটের একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইনস্টার্ন করতাম, এখন অন্য জায়গায় জয়েন করেছি, চাইলে তুই আমার জায়গায় চেষ্টা করতে পারিস। আমি সত্যি অবাক হয়েছিলাম। যাই হোক, ইন্টারভিউ দিলাম, ভাগ্য ভালো ছিল, চাকরিটাও হয়ে গেল। মাসে 10,000 টাকা স্টাইপেন্ড, ছোট্ট চাকরি, কিন্তু শুরু তো। চাকরির প্রথম দিন অফিসে ঢুকেই কেমন যেন অস্বস্তি লাগছিল। অফিসটা ছিল খুব আধুনিক, চকচকে ফ্লোর, কাঁচের দেয়াল, এসির ঠান্ডা বাতাস, সব কিছু একদম কর্পোরেট পরিবেশ। কিন্তু পুরো ফ্লোরের এক কোণে একটা ছোট্ট রুম ছিল, যেটা দেখে শরীর কেমন যেন শিরশির করে উঠল। কেবিনটার দরজায় বড় তালা ঝুলছে, দরজার উপরে দুটো কালো তাবিজ বাঁধা, আর দরজার চারপাশে লাল সিঁদুর মাখানো। দেখে মনে হচ্ছিল কেউ যেন কোনো অশুভ জিনিস আটকে রাখার চেষ্টা করছে। আমি পাশের টেবিলের এক কলিগকে জিজ্ঞাসা করলাম, রহিম ভাই, ওই কেবিনটা এমন কেন? লোকটা প্রথমে চুপ হয়ে গেল, তারপর সে ধীরে ধীরে চারপাশে তাকিয়ে নিচু গলায় বলল, ভাই, এই অফিসে কয়েক মাস আগে একটা মেয়ে কাজ করত। হঠাৎ একদিন মেয়েটা নিখোঁজ হয়ে যায়। পরে খবর আসে ও নাকি মারা গেছে। মারা গেছে মানে? লোকটা আবার গিলে গিলে বলল, কেউ জানে না কিভাবে মারা গেছে, কিন্তু ওর মৃত্যুর পর থেকেই ওই কেবিন থেকে মাঝরাতে মেয়ের কান্না শোনা যায়। কখনো সাহায্য চায়, কখনো চিৎকার করে। আমার গা কাঁটা দিয়ে উঠেছিল তখন। তবুও নিজেকে সামলে হেসে বললাম, আরে ভাই, ওসব মানুষের বানানো গল্প। লোকটা এবার আমার চোখের দিকে তাকিয়ে এমন একটা কথা বলল যেটা আজও ভুলতে পারিনি। ভাই, গল্প হলে তো ভালোই ছিল। তারপর থেকে অফিসে কাজ করলেও কেবিনটার দিকে তাকাতে আমার ভয় লাগতো।
মাঝে মাঝে মনে হতো দরজার ফাঁক দিয়ে কেউ আমাকে উকি মেরে দেখছে। কিন্তু আসল ঘটনা ঘটল কয়েকদিন পর। সেদিন ছিল প্রচণ্ড কাজের চাপ। সবাই একে একে বাসায় চলে গেল। রাত বাড়তে বাড়তে পুরো ফ্লোরে আমি একা হয়ে গেলাম। দেয়ালের ঘড়িতে তখন রাত 10:47। পুরো অফিস নিস্তব্ধ। এতটাই নিস্তব্ধ ছিল যে নিজের নিঃশ্বাসের শব্দ পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। আমি ল্যাপটপে কাজ করছিলাম, হঠাৎ আমার পেছন থেকে খুব মিষ্টি একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে এলো। খুব ক্লান্ত হয়ে গেছো তাই না? কণ্ঠটা এতই স্বাভাবিক ছিল, আমি অচেতনভাবেই বললাম, হ্যাঁ, কিন্তু কাজটা শেষ করতে হবে। কথাটা বলার পরে আমার পুরো শরীর হিম হয়ে গেল, কারণ আমি তো ফ্লোরে একা ছিলাম। তাহলে আমার পেছনে কথা বলল কে? আমার হাত কাঁপতে শুরু করলো। ধীরে ধীরে আমি চেয়ার ঘুরিয়ে পেছনে তাকালাম, আর তারপর আমার বুকের ভেতরটা যেন থেমে গেল। কারণ আমি দেখলাম সেই বন্ধ রুমটা, যেটা ফ্লোরের একেবারে শেষ মাথায় ছিল, সেটা আমার রুমের ঠিক পেছনে দাঁড়িয়ে। জলিল ভাই, জানেন আমি তখন এমন অবস্থায় ছিলাম, মনে হচ্ছিল আমার শরীর থেকে দমটা এখনই বেরিয়ে যাবে। কেমন লাগছে ঘটনাটি আপনাদের? ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের কাছে বা আপনার শোনা বা জানা কোনো ঘটনা বা অশরীরী কোনো ঘটনা যদি থেকে থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমেইলের ঠিকানায় লিখে অথবা ভয়েস দিয়ে পাঠিয়ে দিন, অথবা সরাসরি কল করুন। হতে পারে আপনার পাঠানো সেরা ঘটনাটি আগামী সপ্তাহের নতুন এপিসোড। আর এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। জানেন জলিল ভাই, ঠিক আমার পেছনে মনে হচ্ছিল দরজাটা নিজের জায়গা ছেড়ে হেঁটে হেঁটেই আমার কাছে চলে আসছে। দরজার নিচ দিয়ে টাটকা রক্তের মতো লাল পানি গড়িয়ে পড়ছে, আর ভেতর থেকে খুব আস্তে আস্তে কেউ দরজায় নক করছে। ঘর 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 ঘর। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। ঠিক তখন দরজার ওপাশ থেকে আবার সেই মেয়েলি কণ্ঠটা শোনা গেল। এবার কণ্ঠটা আর মিষ্টি ছিল না, ভাঙা ভাঙা, কান্না ভেজা আর ভয়ঙ্কর। আমাকে বের করো। আমি তখন জমে গিয়েছিলাম, নড়তেও পারছিলাম না, সরতেও পারছিলাম না। হঠাৎ দরজার নিচের ফাঁক দিয়ে একটা হাত বেরিয়ে এলো। কালো রক্ত মাখা, লম্বা নখওয়ালা একটা হাত। আর সেই হাতটা ধীরে ধীরে আমার পায়ের দিকে এগোতে লাগলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। ল্যাপটপ, ব্যাগ, ফোন সব কিছু ফেলে দৌড়ে অফিস থেকে বেরিয়ে আসি। পেছনে দৌড়ানোর সময় স্পষ্ট শুনতে পাচ্ছিলাম ঠক ঠক ঠক। কেউ যেন কেবিনের ভেতর থেকে দরজায় মাথা ঠুকছে। সেই রাতে আমি আর একটুও ঘুমাতে পারিনি। পরদিন অফিসে একটু দেরি করেই পৌঁছালাম। বস সবাইয়ের সামনে অপমান করলো আমার। একটা ইনস্ট্যান্ট হয়ে এত দেরি কেন? আমি চুপচাপ মাথা নিচু করেছিলাম। তারপর নিজের ডেস্কে গিয়ে কলিগকে আগের রাতের ঘটনা বলার জন্য মুখ তুলতেই দেখি পুরো অফিস অস্বাভাবিক চুপচাপ। আমি জিজ্ঞাসা করলাম, কী হয়েছে ভাই? তখন আমার কলিগ ফ্যাকাশে মুখে বলল, গত রাতেও আবার ওই ঘর থেকে কান্নার শব্দ এসেছে। আমি তো ভাই ভয়ে শুকিয়ে যাচ্ছিলাম, কারণ গত রাতে তো আমি নিজেই সেটা শুনেছি। কিন্তু এরপর যেটা বলল, সেটা শোনার পর আমার বুকে রক্তহীন হয়ে গিয়েছিল। সে বলল, সিসিটিভিতে দেখা গিয়েছিল নাকি রাত 10:47-এ তুই নিজের ডেস্কে একা একা কারোর সঙ্গে কথা বলছিলি।
কিন্তু তোর পেছনে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কেমন লাগলো লিসেনারগণ ঘটনাটি? আমার কিন্তু দারুণ লেগেছে, পড়তেও খুব ভালো লাগছিল ঘটনাটি। আপনাদের ঘটনাটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন রাখতে চাই, অবশ্যই কমেন্টে জানাবেন। সিসিটিভিতে যদি নিজের পেছনে এমন কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেন, তাহলে কি আপনি ওই চাকরিতে আর একদিনও যেতেন? আপনাদের কি মনে হয় ওই কেবিনের ভেতরে আসলে কি ছিল? অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে চারা গাছের মতো বেড়ে উঠতে সাহায্য করছে। আপনাদের কাছে যদি এমন কোনো অশরীরী বা অলৌকিক ঘটনা থেকে থাকে, তাহলে অবশ্যই লিখে অথবা ভয়েস দিয়ে পাঠিয়ে দিন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমেইলের ঠিকানায়। চাইলে সরাসরি কল করতে পারেন। আর আপনার পাঠানো ঘটনাই হতে পারে আগামী সপ্তাহের নতুন এপিসোডের ঘটনা। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে আগামী রোববার রাত 10টায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।